উমরা করলে আর কাবা শরীফ তওয়াফ করলে যদি মুসলমান বলা যায়, আবু জেহেলের অপরাধ থাকে, ঠিক কিনা বলে? তুমি তো বছরে যাও একবার, আবু জেহেল তো মৃত্যু পর্যন্ত ওখানেই ছিল, এরপরেও সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। মনে রেখো, তোমাদের সমস্ত উমরা, তোমাদের সমস্ত হজ বরবাদ হয়ে যাবে যে তাকবীরের সাথে দুশমনি করো। ছেলেরা বলো ঠিক কিনা? মুসলমানের সন্তান তাকবীরের সাথে বিদ্বেষ রাখতে পারে না। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামায়াত ইসলাম, কিসের জাতীয় পার্টি, সব মুসলমানকে তাকবীরের স্লোগান দিতেই হবে। ছেলেরা বলো ঠিক কিনা? আমি খুব অবাক হয়েছি, আজকে কয়েকটা মিডিয়াতে সংবাদ প্রচারিত হয়েছে, কোন এক জনৈক নেতার কল রেকর্ড হয়ে শোনানো হয়েছে, তিনি বললেন যে এই তাকবীর আমাদের দলের না, এটা ব্যক্তিগত তাকবীর। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তিনি আবার কুখ্যাত মুসলমানও বটে। যিনি বললেন সে ব্যক্তি কি সুখ্যাত মুসলমান না কুখ্যাত? কোন সন্দেহ আছে? মনে রাখবেন, তাকবীরের পরিচয় যে মুসলমান বাদ দিবে, মুসলমান তাকে নেতা পরিচয় বাদ দিতে বাধ্য থাকবে। কথা একদম পরিষ্কার। আল্লাহু আকবার তাকবীরের স্লোগানের সাথে যার বিদ্বেষ থাকবে, যার হিংসা থাকবে, অ্যালার্জি থাকবে, মুসলমান এমন নাস্তিক, বেঈমান, মুনাফিকের নেতৃত্ব মানতে পারে না। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক বুঝালেন এগুলার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? এই বিষয়টা আমি কয়েকদিন আগে দেখলাম যে কিছু মূর্তি পূজারীরা মূর্তি ডুবাতে গিয়া মূর্তির নিচে পড়ে মরছে। আমি বলি নাই, পত্রিকা দেখলাম, একটা দুটা পত্রিকা না, অনেকগুলো দেখলাম। আরেক জায়গায় দেখলাম বিরাট মূর্তি, ক্রেন দিয়ে মূর্তি উঠাতে গিয়া মূর্তির মাথা ঝুলে আছে এক জায়গায়, পা গেছে আরেক দিকে। আমার কোরআন শরীফের এই আয়াতটা বারবার মনে পড়ছে। আল্লাহ পাক বললেন ও তো নিজেই নিজের সাহায্য করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ও তো নিজেই সাহায্য করতে পারে না নিজেকে, তোকে সাহায্য করবে কেমনে? আল্লাহু আকবার। কত সুন্দর কথা। মনে রাখবেন ভাইরা আমার, আপনি রাজনীতি করেন কিংবা কোনো সামাজিক সংগঠন করেন, যত কিছুই করেন না কেন, সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে আপনার বড় পরিচয় আপনি একজন মুসলমান। এবং এই জন্য আমি গর্বিত, আমি ধন্য, আমি কৃতজ্ঞ এবং নিজেকে মুসলমান পরিচয় দিয়ে আমি গর্ববোধ করি না লজ্জাবোধ করি? অনেক মুসলমান লজ্জাবোধ করে, মানে মুসলমান পরিচয় দিতে চায় না, আল্লাহর নামও নিতে চায় না। আল্লাহর নাম বললে মুসলিম মুসলিম ভাব আসে, এই জন্য বলে উপরওয়ালা, মাঝখানে থাকে যাতে করে সবাইকে ম্যানেজ করা যায়। কি আশ্চর্যের ব্যাপার, কি কঠিন একটা ব্যাপার। আল্লাহর নাম নিতে শরম হয়, স্রষ্টা বলতে মনে চায়, উপরওয়ালা বলতে মনে চায়, আল্লাহ শব্দ বলতে মনে চায় না। এরকম লোক আছে না নাই? এদের নামাজ, এদের রোজা, এদের হজ, এদের যাকাত সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইন্নাহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন এরা মনে মনে ভাবে আমরা অনেক ভালো ভালো কাজ করছি। আল্লাহ পাক বলেন তোদের আমলনামা সব বরবাদ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, এইজন্য ঈমানের সাথে কোনো আপোষ নাই। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমানি বলে বলিয়ান হয়ে তারা যেমন দেশ ছেড়েছিলেন, ঘর ছাড়তে সক্ষম হয়েছিলেন, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যেহেতু ঈমানের জন্য আমাদের ঘর বাড়ি ছাড়তে হয় না, অন্ততপক্ষে ঈমানের দাবিতে রিস্কি মোমেন্টেও যে কোনো সিচুয়েশনে আমরা ঈমানি তাকবীর, ঈমানি স্লোগান দিতে পারবো। পারবো না? হিন্দুত্ববাদের দেশ ভারতের, সেখানে নরেন্দ্র মোদীর দেশে দাঁড়িয়ে একটা মেয়ে মানুষ মুস্কান, চতুর্পাশ থেকে কুফফার হায়নারা গেরুয়া পতাকা নিয়ে তাকে হুঙ্কার দিচ্ছে, জয় শ্রীরাম বলছে, তাকে ভয় দেখাচ্ছে। একটা মেয়ে মানুষ, বুরকা পরা মেয়ে, আল্লাহু আকবার বলল, মুহূর্তের ভেতরে আল্লাহু আকবার ধ্বনির কাছে এতগুলো হায়না দুর্বল হয়ে গেল। আল্লাহু আকবার তাকবীর বড় মারাত্মক শক্তি,
আপনি যখন আল্লাহু আকবার বলেন আপনার ঈমানের মাত্রা অনেক বেড়ে যায়, আর কুফফারদের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যায়। এই জন্য ওরা সব সহ্য করতে পারে, আল্লাহু আকবার সহ্য করতে পারে না। আমরাও স্পষ্ট জানিয়ে দেই, আল্লাহু আকবার যারা সহ্য করতে পারবে না, কোন মুসলমান তাকে নেতা হিসেবেও সহ্য করতে পারবে না। মুসলমানের কাছে তার জান মালের চাইতে ঈমানের দাম বেশি, মর্যাদা বেশি, মূল্য বেশি, ঠিক কিনা? রিস্কে মোমেন্টে সাহাবায়ে কেরাম যেমন ঈমানের পরীক্ষা দিয়া আল্লাহর কাছে মাহবুব হয়েছেন, আমি আমার সকল মুসলিম ভাই এবং বোনদেরকে বলে দিতে চাই, হাজারো প্রতিকূলতা, হাজারো প্রতিবন্ধকতা, হাজারো শত্রু চতুর্দিকে আছে, এত কিছু থাকার পরেও মুস্কানের মতো একটা নারী যদি আল্লাহু আকবার তাকবীর দিয়া ঈমানি পরিচয়, ঈমানি বলে বলিয়ান হয়ে বিশ্ব দরবারে ইসলামের কালিমার পতাকা, ইসলামের মর্যাদাকে সুউচ্চ করে ধরে রাখতে পারে, একটা মুমিনা নারী হইয়া গোটা পৃথিবীর মুসলমানদেরকে শিখিয়ে দিয়েছে, তুমি তো আমার চাইতে বেশি রিস্কে মোমেন্টে নাই। আমার ডানে বামে গেরুয়া পতাকা ধারী, তাদের মাঝখানে আমি যদি আল্লাহু আকবার বলতে পারি, আমার সমাজে অধিকাংশ মানুষ মুসলমান, ওই সমাজের মধ্যে জোর আওয়াজে কেন আমি আল্লাহু আকবার বলতে পারবো না? নিশ্চয় আমি বলতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? বলুন না, পারবো না ইনশাআল্লাহ? এটাই কোনো রাজনৈতিক স্লোগান? যদি বলেন এটা কি রাজনৈতিক স্লোগান? এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব বলবে, মুসলমান যারা তারা বলবে, মুনাফিক যারা তারা পিছায় যাবে, বেঈমান যারা তারা দুশমনি করবে, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কোরআন কারীমের মুহাব্বত তাদের অন্তরে ছিল, কোরআন কারীম শিক্ষা গ্রহণ করার মুহাব্বত অন্তরে ছিল। একজন সাহাবীর নাম আপনাদেরকে শোনাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে অনেক গরম, আমি জানি, কথা বলতে কষ্ট হচ্ছে, অনেক গরম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগে বাইআতে আকাবার মধ্যে এসে মদিনা থেকে অ্যাডভান্স কিছু সাহাবীরা রাসূলের পরিচয় পেয়ে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন, নবীজি আপনি যখন মদিনাতে হিজরত করে আসবেন, তখন আমরা আপনার আনসার হব, আমরা আপনার সাথী হব, আমরা আপনাকে সহযোগিতা করব। তাদের ভেতরে একজন বিখ্যাত সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক থেকে তিনি হাফেজ কোরআন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি 30 পারা কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি কাতিবে ওহী ছিলেন। আনসারী সাহাবীদের মধ্যে যারা কোরআনে কারীম লিখতেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে ছিলেন অন্যতম। এমনকি অনেক ঐতিহাসিকগণ, মুআররিখিনগণ বলেছেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের শ্রেষ্ঠ কারি হিসেবে খেতাব দিয়েছিলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে কোরআন শেখাতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তালিম দিতেন। কোরআনে কারীমের তালিম দেওয়া এবং তালিম নেওয়া এটা সৌভাগ্যবান ব্যক্তির আলামত, শ্রেষ্ঠ ব্যক্তির আলামত। আজকে এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত মেয়েরা পড়ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার ভাষ্য মতে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, উস্তাদরা পড়াচ্ছেন তারা শ্রেষ্ঠ, ছাত্রীরা পড়ছে তারাও শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠ শিক্ষক উবাই ইবনে কাব সাহাবায়ে কেরামদেরকে কোরআন শেখান, আর এত মিষ্টি সুরে কোরআন পড়েন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উবাই ইবনে কাবকে বলে, ক্বালা লি উবাই ইবনিন লি উবাইয়িন আমারানি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইক লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। ও উবাই, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তিলাওয়াত করে শোনাই। আরো আস্তে সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, কি মজার কথা এটা, ভাবেন তো একটু। মনে করেন একটা বড় মঞ্চে, বড় একটা মিটিং এর মধ্যে দেশের প্রধানমন্ত্রী আপনার নাম বলেছে, কিন্তু আপনি জানেন না। গাজীপুরের কোন এক এমপি মন্ত্রী এসে
আপনাকে ডাক দিয়ে বলবো, প্রধানমন্ত্রীর সাথে যখন কথা হচ্ছিল তখন প্রধানমন্ত্রী আমাকে এই কথাটা তোমাকে বলতে বলেছে, আপনার কাছে তখন কেমন লাগবে? কি আনন্দ লাগবে না যে এত বড় ব্যক্তি আমার নাম বলেছে নাকি? বলে হ্যাঁ। বিশ্বাস করেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যখন বললেন যে আমারানি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইক লাম ইয়াকুন ইল্লাযীনা কাফারু, সূরা বাইয়িনা তোমাকে শোনাবার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে। উবাই ইবনে কাব অবাক বিস্ময়ে রাসূলকে প্রথম প্রশ্ন করলেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ যে আমাকে কোরআন শোনাবার কথা বলেছেন আপনাকে, ওই সময় কি আমার নামটা আল্লাহ উচ্চারণ করেছে? সুবহানাল্লাহ বলবেন। এই একজন সাহাবীর নাম আসমানে উচ্চারিত হয়েছে, আল্লাহু আকবার। আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নামটা ধরছে? হুজুর বললেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাইকে কোরআন শরীফ শোনা। ফাবাকা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ভেঙে বললেন, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? আমার সৃষ্টি জগৎ ধন্য, আমার মানব জীবন ধন্য হয়েছে, আল্লাহ নাম ধরেছে আমার আরশে আজিমে, উবাইকে কোরআন শোনাও, এর চাইতে পরম সৌভাগ্য তো আমার জিন্দেগিতে আর কিছুই হতে পারে না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মসজিদে নববীতে দাঁড়িয়ে হুজুর যে জায়নামাজে নামাজ পড়িয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জায়নামাজে দাঁড়িয়ে খতমে তারাবির ইমামতি করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাফেজ কোরআন যারা হয় পরম সৌভাগ্যবান ব্যক্তি তারা। আমি আমার ভাষায় বলি, অনেক বয়ানে কথা বলেছি, ধন্য মায়ের ধন্য সন্তানরা 30 পারা কোরআনের হাফেজ হয়। আল্লাহু আকবার বলে। ধন্য মায়ের ধন্য সন্তানেরা 30 পারা কোরআনের হাফেজ হয়। ধন্য পিতার ধন্য সন্তানরা 30 পারা কোরআনের হাফেজ হয়। পাগল ছাগলের সিনায় আল্লাহ কোরআন দেয় না, নির্বাচিত ব্যক্তিদের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআনের নূর ঢুকায় দেয়। কোরআন কারীমের হাফেজে বিরাট মর্যাদা রয়েছে। আমি আমার ভাষায় ছোট্ট করে বলি, একজন হাফেজ কোরআন যদি পৃথিবীর কোনো কিছু অর্জিত নাও হয়, শুধুমাত্র গোটা জীবনে 30 পারা কোরআন মুখস্থ করেছে, এতটুকুন জ্ঞানও যদি কম পক্ষে তার অর্জিত হয়ে থাকে, ফাহাসবু, তার জন্য যথেষ্ট। কারণ এটা আমার কথা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু গিনান লা ফাকরা বাদাহু, কোরআন এমন ধনের নাম যার অর্জিত হয় ওই ব্যক্তির এই পৃথিবীতে আর কোনো দারিদ্রতা বলতে কিছু থাকে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন সম্পদের নাম যার অর্জিত হয় পৃথিবীর সবচেয়ে ধন তার অর্জিত হয়ে যায়। ওয়ালা গিনান দুনাহু, আর কোরআন যার নাই পৃথিবীর সব তার আছে কিন্তু সে ধনী হতে পারে নাই। যার কোরআন আছে সে ধনী হয়েছে। আল্লাহু আকবার। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, কিছুদিন আগে জনৈক বক্তা বলেছে যে কোরআনের হাফেজরা 100 কোরআনের হাফেজের মধ্যে কয়জন সফল হয়েছে? সফলতার মাপকাঠি তার কাছে দুনিয়া অর্জন, দুনিয়ার বাহবা, দুনিয়ার টাকা পয়সা, যশ খ্যাতি, গাড়ি বাড়ি, এগুলো তার কাছে সফলতার মাপকাঠি। সে বলেছে 100 জন ডাক্তার সফল, কিন্তু 100 জন হাফেজ সফল না। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা আলেমের জবান থেকে এত গান্দা কথা, এত পচা কথা, এত বিষাক্ত কথা, এত মারাত্মক কথা, এত জঘন্য কথা বের হয় কি করে? কি করে একজন আলেম বলে যে হাফেজ কোরআন সফল হতে পারেনি? হাফেজ কোরআনের সবচেয়ে বড় সফলতা এটাই যে সে হাফেজ হয়েছে। চিল্লা বলো ঠিক কিনা? এর থেকে বড় সফলতা কিচ্ছু লাগবে না তার। লাখ কোটি ডাক্তার যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন হাফেজ কোরআনের জুতার পায়ের জুতার ধুলা সমান হবে না। এত মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছে। কোন ব্যক্তি যদি হিংসা করে, বিদ্বেষ ছড়ায়, এতে হাফেজ কোরআনের কিচ্ছু যায় আসে না। তবে একটা ফায়দা একটা শ্রেণীর হয়, সেই শ্রেণীটা নাস্তিক এবং বেঈমান, তাদের একটা ফায়দা হয়, তারা একটা সূত্র পায় আলেমদের সমালোচনা করার জন্য। ঠিক কিনা বলেন? আমরা তার জন্য হেদায়েতের দোয়া করি। যে ব্যক্তি বুঝে কিংবা না বুঝে, উদ্দেশ্য প্রণোদিত হোক কিংবা না বুঝে করে থাকুক না কেন, এই ধরনের মন্তব্য হাফেজ কোরআনদের ব্যাপারে যে ব্যক্তি করেছে, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন।
যদি বলেন আল্লাহুম্মা আমিন। স্বপ্ন দেখেন যে আল্লাহ আমার একটা ছেলেকে হাফেজে কোরআন বানাও, একটা মেয়েকে হাফেজা বানাও। আজকে দেখেন মেয়েরা, আমি আশ্চর্যান্বিত হয়ে যায় এমন এমন সংবাদ যখন দেখি, বাবার কাছে পর্যন্ত মেয়েরা নিরাপত্তা পাচ্ছে না, মায়ের কাছে পর্যন্ত মেয়েরা নিরাপত্তা পাচ্ছে না। এই মেয়েরা যাবে কোথায়? দিন যদি কারো সিনার মধ্যে না থাকে তাহলে ওই সংসারটা একটা জাহান্নামের সংসারে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য চতুর্দিকে জেনা, ব্যভিচার, ধর্ষণ, হত্যা, পরকিয়া, খুন-খারাপি, নোংরামি, বেহায়াপনা ছড়াছড়ি। এখান থেকে যদি আমার পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ দিতে চায় তাহলে স্বপ্ন দেখতে হবে আল্লাহ কোরআনের নূরে আমার সন্তানের সিনাকে নূরান্বিত করে দাও, দ্বীনের আলোয় আমার সংসারটাকে আলোকিত বানায় দাও। এই জন্য নিজের সন্তানকে স্বপ্ন দেখতে হবে মাদ্রাসায় পড়াবার স্বপ্ন। এখানে দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আলোকিত হবে। আচ্ছা, একটা মেয়ের জন্য পৃথিবীর সমস্ত ডিগ্রির মধ্যে সবচেয়ে দামি ডিগ্রির নাম হচ্ছে তার সতীত্ব। কথা বলেন আপনারা বলেন, একটা মেয়ে লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, ডক্টরেট করেছে, বিদেশ থেকে পিএইচডি করেছে, অনেক কিছু করেছে, সব করেছে, শুধু চরিত্রটা নাই। দাম আছে? জোরে বলেন। না দাম আছে তার স্বামীর সংসারে, না সে স্বামীর সংসারে সুখী হবে, না তার দাম আছে কবরে, না তার দাম আছে মিজানে, না দাম আছে পুলসিরাতে, কোথাও দাম নাই। এমনকি এই মায়ের গর্ভে সন্তান আসবে, ওই সন্তানের কাছেও এই মা সম্মান পাবে না। ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন না, সংবাদ মাধ্যমে দেখেছেন না, ইউনিভার্সিটির মেয়েরা প্রকাশ্যে এসে বলছে সুন্দরী মেয়েদেরকে সার্টিফিকেট পাওয়ার জন্য অমুকের বেডে যেতে বাধ্য করা হচ্ছে। এটা তো হুজুরা বলেন, ওরা নিজেরা বলেছে, কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আমরা বললে না মৌলবাদ হয়ে যাবে, আমরা বললে না নারী বিদ্বেষী হয়ে যাবে। তোমরাই তো বললে, সে কলেজের মেয়েরাই তো বললো নারীদেরকে বিছানায় যেতে বাধ্য করা হচ্ছে। যদি বিছানায় না যায়, বেড পার্টনারশিপ না করে, তাহলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে না। সার্টিফিকেট পাওয়ার লোভে মেয়েরা সতীত্ব বিলিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এই কথা বলতেও লজ্জা পাচ্ছি, শুনতেও আমরা লজ্জা পাই যে মুসলমানের দেশে এমন লজ্জাস্কর ঘটনা ঘটছে। এমন জাহান্নামী সমাজ ব্যবস্থা থেকে পবিত্র সমাজ ব্যবস্থা যদি আমরা বিনির্মাণ করতে চাই, নিঃসন্দেহে কোরআন সুন্নাহর ইলমের বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ঠিক কিনা? এই জন্য আমার মেয়ে, আমার ছেলের জন্য নিরাপদ আবাসস্থল হচ্ছে মাদ্রাসা। হ্যাঁ, দেখবেন বেঈমানরা মাদ্রাসার খুঁটিনাটি দোষ তুলে ধরে, নাস্তিকরা ধরুক, মনে আঘাত লাগে না। আঘাত লাগে যখন ছদ্মবেশী দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তখন আঘাতে আঘাতে কলিজা জর্জরিত হয়ে যায়। আল্লাহ পাক এই ছদ্মবেশী আলেম নামধারী কোরআন কারীমের দুশমন এবং ইসলাম এবং কোরআন সুন্নাহর আলোকিত পরিবেশের দুশমন, আল্লাহ পাক এখান থেকে জাতিকে হেফাজত করুন। আমরা স্বপ্ন দেখব আল্লাহ আমার একটা ছেলেকে অন্ততপক্ষে কোরআন কারীমের হাফেজ বানান, আল্লাহ আমার একটা মেয়েকে হাফেজা বানান, আমার ছেলেটা আলেম বানাবার স্বপ্ন দেখি। হ্যাঁ, আপনি বলতে পারেন আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, এমপি হবে, মন্ত্রী হবে, কোনো আপত্তি নাই। স্বপ্ন দেখুন আপনার সন্তান একজন হাফেজ ডাক্তার হবে, আপনার সন্তান একজন হাফেজ কোরআন এবং এমপি হবে। আপনার সন্তান যখন হাফেজ কোরআন হয়ে এমপি হয়ে পার্লামেন্টে যাবে, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে গান গাবে না, কোরআন শরীফের পক্ষে কথা বলবে। আপনার সন্তান যদি একজন কোরআন কারীমের হাফেজ হয়ে ইঞ্জিনিয়ার হয়, ঠিকাদার হয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকাবে না। ঠিক কিনা? আপনার সন্তান যদি হাফেজ কোরআন হয়ে ডাক্তার হয়, ডাক্তারই হবে, ডাকাত হবে না। ঠিক কিনা? অকারণে মেয়েদের সিজারের জন্য উদ্বুদ্ধ করবে না। আজকে ডক্টরখানায় যাবেন, নিঃসন্দেহে ভালো ডাক্তার আছে, কোনো সন্দেহ নাই, নামাজি ডাক্তার আছে, পরেজগার ডাক্তার আছে, সেই সংখ্যাটা খুব কম, ডাকাতের সংখ্যা বেশি। চোখের সামনে লাশ পড়ে যাবে, আপনার দিকে ফিরেও তাকাবেন। বাস্তবতা আছে না নাই? অনেক ঘটনা এমন ঘটে যে দেখবেন আপনারা আপনার হসপিটালের লবিতে বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে, রুম খালি, ঢুকতে দিচ্ছে না। এই বাস্তবতা দেশে আছে না নাই? কেন হচ্ছে? মানুষের মধ্যে ঈমান না থাকার কারণে। যে মানুষের ঈমানে জজবা ছিল, রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম এবং ইমামদারদের পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল এরকম,
ওয়া ইউসিরুনা আলা আসারিহিম, যে তারা একজন আরেকজনকে প্রাধান্য দিত, আর সেখানে বর্তমানে স্বার্থের কারণে ভাই ভাইকে জবাই দিচ্ছে, মা সন্তানকে জবাই করছে পরকে ঠিক রাখার জন্য। তাহলে এদেরকেও মুসলমান বলা যাবে? ইসলাম থেকে আমরা কতটা দূরে সরে এসেছি। এই জন্য আমরা স্বপ্ন দেখি, আল্লাহ আমার সন্তানকে কোরআনের নূরে নূরান্বিত করো। জোরে কর না আমিন। কোরআনে কারিমের হাফেজ হতে মাত্র 2-3 বছর সময় লাগে। শিশুকালে বাচ্চার চোখটা ভালো করে ফুটার আগেই সিজার মধ্যে কোরআন শরীফ দিয়ে একটা ফাউন্ডেশন করে দেন। ফাউন্ডেশন যদি মজবুত হয়, ওই বিল্ডিং নিয়ে টেনশন থাকে নাকি? কথা বলেন না। ফাউন্ডেশন যদি মজবুত হয়, ওই বিল্ডিং নিয়ে টেনশন থাকে? এই যে ঐশী রহমানের কথা মনে আছে না আপনাদের? পুলিশ অফিসারের মেয়ে, পুলিশ দম্পতি বাথরুমের মধ্যে বাপ মাকে শোয়াইয়া বাপ মাকে গলার মধ্যে ছুরি চালিয়ে হত্যা করেছে। এই ঐশী রহমানকে যখন কাশিমপুর কারাগারে নেওয়া হলো, পত্রিকাতে পেলাম সেখানকার জেলা সাহেব এই ঐশী রহমানকে আপনার কোরআন শরীফ শেখাচ্ছে হুজুরের মাধ্যমে। খুব ভালো লাগলো শুনে, যে তার চারিত্রিক অবক্ষয় রোধ করার জন্য, তাকে একটু স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তাকে নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে, তাকে নামাজ পড়ানো হচ্ছে, কোরআন শরীফ শেখানো হচ্ছে। আমি আমার এক বয়ানে বলেছিলাম, যে কাজটা আজকে জেলখানায় বসে জেলার সাহেব করছেন, এই কাজটা যদি ঐশী রহমানের বাপ মা করতো, তাহলে হয়তো বাথরুমে নির্মমভাবে নিজের কন্যা সন্তানের কাছে এভাবে গলার মধ্যে ছুরি নিয়ে দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় হতে হতো না। সেই কোরআনের কাছেই তো আসলাম, সব হারিয়ে আসলাম। আমরা সব হারিয়ে কোরআনের কাছে যেতে চাই না, বরং কোরআন নিয়েই আমরা সবকিছু অর্জন করতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। সন্তানকে চোখ কান নাক বন্ধ করে ভালো শিক্ষা দ্বীনি প্রতিষ্ঠানে দেন, হাফেজ বানান, আলেম বানান, এরপরে আপনি সব বানান, ইনশাআল্লাহ দুনিয়াতে লাভবান হবেন, আখিরাতে লাভবান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের আলোচিত বক্তব্যের উপরে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।